আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা তাআলা ওয়া লিকুল্লি উম্মাতিন জা'আলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আন'আম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ওয়া ক্বালা তাআলা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। উপস্থিত দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলাম প্রিয় বন্ধুগণ, আমরা আজকে কুরবানির ঈদুল আযহার কয়েকদিন পূর্বে একত্রিত হয়েছি। যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করেছি, সেই বিষয়টির শিরোনাম হচ্ছে কুরবানির 20টি বিধান বা 20টি মাসআলা। আমরা আজকে কুরবানির মাসলা মাসাইল, বিধিবিধানকে কেন্দ্র করে আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, কুরবানি একটি যেমন ইবাদত, কুরবানি যেমন একটি উৎসব, তেমন কুরবানি হচ্ছে ইসলামের একটি শাইরা, একটি প্রতীক, একটি চিহ্ন, একটি নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে 2টি ঈদ দান করেছেন। তার মধ্যে একটি হলো ঈদ উল ফিতর, যেটা রোজার পরে আসে, আর একটি হচ্ছে ঈদ উল আযহা, যেটা হজের মাসের 10 তারিখে করতে হয়। এই ঈদ উল আযহা বা কুরবানির ঈদ, এর 2টি দিক আমরা দেখতে পাই। একটি হচ্ছে যারা এই সময় হজ করেন বা হজ করতে যান, তাদের একটা বিশেষ বিধান এবং তাদের জন্য বিশেষ নিয়ম পদ্ধতি এবং বিশেষ ফজিলত। কিন্তু যারা এই সময় হজ করার ক্ষমতা রাখেনি বা পূর্বে করেছে এবং নিজ বাড়িতে নিজ গৃহে অবস্থান করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিছু নেকি করার, কিছু সওয়াব ইনকাম করার পদ্ধতি করে দিয়েছেন, নিয়ম করে দিয়েছেন। সেই সওয়াব অর্জন করার একটি উপকরণ, একটি ওসিলা হচ্ছে এই কুরবানি। প্রথমত আমরা জানব যে কুরবানির অর্থ কি। কুরবান থেকে কুরবানি, কুরবান বলা হয় ওই বস্তুকে যেটা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করা হয় বা বলিদান দেওয়া হয়। ওকে কি বলা হয়? কুরবান। আর এই কুরবান শব্দটির সাথে যদি ইয়া যোগ করেন, তার মানে হয় আমার কুরবানি, মানে আমার ওই বস্তু যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, তার নৈকট্য লাভের উদ্দেশ্যে পেশ করছি বা সেটাকে উৎসর্গ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবান শব্দটা কোরআন শরীফে বর্ণনা করেছেন। আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, তারা যে কোনো এক ক্ষেত্রে তাদের একটা সমস্যা হয়, হওয়ার পর কে সহি এবং কে গলত, কে সঠিক এবং কে বেঠিকে আছে, এটা জানার জন্য সেই সময় তাদেরকে একটা নিয়ম বা পদ্ধতি দেওয়া হয়েছিল যে তোমরা উভয়ে কুরবানি পেশ করো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সেই সময় কুরবানি কবুল হলো কি হলো না, সেটা জানার একটা ব্যবস্থা ছিল। যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন, আকাশ থেকে একটা আগুন আসতো, আসার পর সে কুরবানিটাকে পুড়ে দিত। অতঃপর জানা যেত যে অমুকের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আর অমুকেরটা কবুল করেননি। হাবিল এবং কাবিল যখন এটা পেশ করলো, তখন সেই ঘটনার দিকে
ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা উভয়ে কুরবানি পেশ করলো, তখন একজনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, আর দ্বিতীয় জনের পক্ষ থেকে কবুল করলেন না। কে হক ছিল, কে সত্য ছিল, সেটা প্রকাশ পেল। যাই হোক, কোরআন মজিদে কুরবান শব্দটি এসেছে, আর ওর সঙ্গে আমরা হয়তো ইয়া যোগ করছি, যার মানে হচ্ছে আমার কুরবানি বা আমার নৈকট্য লাভের বস্তু। কিন্তু আমাদের উপমহাদেশের বাঙালি তথা হিন্দি কিংবা উর্দু সমাজে এ কুরবানি নামটা প্রচলিত আছে বটে, কিন্তু শরীয়তের ভাষায় কোরআন, হাদিস এবং ফিকহার বই পুস্তকে কুরবানি বলা হয় না। সেই চ্যাপ্টারে এই এই কুরবানির নাম হচ্ছে উদহিয়া। কি নাম? উদহিয়া। এই জন্য একে বলা হয় ঈদ উল আদহা। কি বলা হয়? ঈদ উল আদহা। অনেকে ঈদ উদ দোহা বলে, এটা গ্রামারের দিকে ঠিক না এবং অর্থের দিক দিয়েও এই শব্দটা ঠিক না। শব্দটি ঠিক হবে যদি আপনি বলেন ঈদ উল আদহা। তো ঈদ উল আদহা বলে পরিচয় পাওয়া যায় কিতাব, সুন্নত এবং ফিকহার বই পুস্তকে, কুরবানি পাওয়া যায় না। তবে পরিভাষাটার এটা যেটা অর্থ, সেটাও তার সেই অর্থই বহন করে। সেজন্য যেটা কুরবানি সেটাই উদহিয়া, যেটা উদহিয়া সেটাই কুরবানি। এরকম কুরবানির মতো, উদহিয়ার মতো আরও কিছু ইবাদত আছে, যেটা মুকিম মানুষ যারা নিজ গ্রামে এবং নিজ স্থানে বসবাস না করে হজ করতে যায়, তাদের জন্য এরকম একটি ইবাদত আছে। সেই ইবাদতটির নাম কিন্তু আলাদা। যেমন যদি কোনো হাজি কুরবানি দেয়, তাহলে তার সেই কুরবানির নাম হচ্ছে হাদি। কি নাম? হাদি। সেটা তামাত্ম হজকারী হোক কিংবা কিরান হজকারী হোক, কারেন হোক, সেই কুরবানিকে বলা হয় হাদি। যদি ইহরামের অবস্থায় কোনো ভুল ত্রুটি করে ফেলে কোনো হাজি, তাহলে তাকে দম লাগে, একটা রক্ত লাগে, মানে একটা কুরবানি লাগে, আর সেই কুরবানিটার নাম হচ্ছে ফাদি বা ফিদিয়া। কি নাম? ফিদিয়া। তাহলে কুরবানি বা উদহিয়া হচ্ছে যারা হাজি নয়, নিজের গ্রামে নিজের বাড়িতে অবস্থান করছে এবং জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যেটা পেশ করছে, এটার নাম হলো উদহিয়া কিংবা কুরবানি। আর যেটা হাজিগণ হজের সময় পেশ করে থাকে, কারেন হাজি কিংবা তামাত্ম হজকারী, সেটাকে বলা হয় হাদি। আর যেটা দণ্ড স্বরূপ, কাফারা স্বরূপ পেশ করা হয়, তাকে বলা হয় ফিদিয়া। তাহলে এখন বুঝতে পারছেন যে একই ক্যাটাগরির এগুলো হচ্ছে সব একই ধরনের ইবাদত। আমরা প্রথম পয়েন্ট, 20টি মাসলার মধ্যে প্রথম পয়েন্ট আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। আমরা এবার দ্বিতীয় পয়েন্টে যেতে চাই। দ্বিতীয় বিষয় হচ্ছে কুরবানি যে ইবাদতটি, এই ইবাদতটি বৈধ বা এই ইবাদতটি স্বীকৃত, এতে কোনো সন্দেহ নেই। এমনভাবে স্বীকৃত যে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এবং বিশ্বের ওলামায়ে কেরামদের এর ঐক্যমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমাদের প্রভুর জন্য নামাজ আদায় করো এবং নহর করো, মানে কুরবানি করো। তাহলে কোরআনে এর আদেশ এসেছে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে দেখা যাচ্ছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, যাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবাশাইনি আমলাহাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ভেড়া বা দুটি দুম্বা কুরবানি দেন, যেই দুটির রং ছিল চিতকাবরা। দাবাহাহুমা বিয়াদিহি, তিনি নিজ হাতে সেটা জবাই করেন। ওয়াসাম্মা ওয়াকাব্বারা, এবং বিসমিল্লাহ বলেন এবং আল্লাহু আকবার বলেন। ওয়াওয়াদা রিজলাহু আলা সাফাহিহিমা, আর নিজের পাকে সেই কুরবানি পশুর গর্দানে রাখেন, রেখে জবাই করেন। হাদিসটিকে ইমাম বুখারী বর্ণনা করেছেন, হাদিস নম্বর 5565। অনুরূপ ইমাম মুসলিমও বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1966। তাহলে কুরবানির বৈধতা এবং এটি যে একটি স্বীকৃত ইবাদত ইসলামে, তার প্রমাণ যেমন কোরআনে আছে, তেমন
হাদিসেও আছে। সাহেবুল মুগনি, মুগনি একটি ফিকার বই, যার লেখক হচ্ছেন ইবনে কুদামা, একটি স্বীকৃত ফিকার বই। সেখানে তিনি বলছেন, আজমা আল মুসলিমুনা আলা মাশরুইয়াতিল উযহিয়া, মুসলিমগণ ঐক্যমত পেশ করেছেন যে কুরবানি হচ্ছে একটি স্বীকৃত ইবাদত, এতে কোনো ভুল ভ্রান্তি বা গোলমাল নেই। আমরা দ্বিতীয় পয়েন্ট শুনলাম। আমরা তৃতীয় পয়েন্টে যে আলোচনা শুনতে চাচ্ছি সেটি হলো এই যে কুরবানির বিধানটা কি, কুরবানি করা আমাদের উপর কি ওয়াজিব না ওয়াজিব নয়, কুরবানি করা আমাদের উপর জরুরি না জরুরি নয়, অর্থাৎ কুরবানিটা আমাদের উপর একেবারেই করতে হবে লাজেম, না এর মধ্যে কোনো শিথিলতা আছে। এই বিষয়ে ওলামায়ে কেরাম মতভেদ করেছেন। একদল ওলামার মত যে কুরবানি করা মানে এটা তো স্বীকৃত ইবাদত, এতে কোনো সন্দেহ নেই, যেমন আমরা একটু আগে জানলাম, কিন্তু এই ইবাদতটি জরুরি না জরুরি নয় এই বিষয়ে মতভেদ করেছেন ওলামায়ে কেরামদের মধ্যে। একটি দল যারা বলেছেন এটা ওয়াজিব, ওয়াজিব যখন বলা হবে তার মানে সেটা না করলে গুনাহ হবে এবং শাস্তি হবে। তো যেই সকল ওলামা এই কুরবানি করাকে ওয়াজিব বলেছেন তাদের মধ্যে আউজাই, লায়েস এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ, তারা মনে করেন যে কুরবানি ওয়াজিব দিতেই হবে যে সামর্থ্য রাখে। আর দ্বিতীয় দল, যেটাকে জমহুরে ওলামায়ে কেরাম বলা হয় বা অধিকাংশ ওলামায়ে কেরাম, তারা বলেছেন কুরবানিটা ওয়াজিব নয়, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মানে হলো এই যে একটি এমন সুন্নত কাজ যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদের সাথে করে গেছেন, তাই আমাদের সেটা করতে হবে। কিন্তু যদি কোনো মানুষ ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে না, বরং একটা অপছন্দনীয় সে কাজ করবে। কেন তারা বলেছেন সুন্নতে মুআক্কাদা এবং কেন তারা বলেছেন ওয়াজিব, যদি আমরা এই বিষয়ে ঢুকি এবং তাদের সমস্ত দলিলগুলো দেখি তাহলে আমরা আগের মশলাগুলি পুরোপুরি জানতে পারবো না। তবে সংক্ষিপ্ত আকারে বলে দিই, যারা এটাকে সুন্নতে মুআক্কাদা বলছেন তারা বলেন, কারণ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, অর্থাৎ প্রথম চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহহিয়া, এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করবে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, তাহলে সে যেন নিজের চুল এবং নিজের নখ কাটা থেকে বিরত থাকে। হাদিসটিকে ইমাম মুসলিম কিতাবুল আযাহি হাদিস নম্বর 1977 নম্বরে বর্ণনা করেছেন। অনুরূপ হাদিসটিকে আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ বর্ণনা করা হয়েছে। তারা বলছেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুরবানি করার ইচ্ছা করবে এবং জিলহজ মাসের চাঁদ দেখবে, তাহলে সে যেন নিজের চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল আমাদের উপর এটা জরুরি করছেন না, কারণ তিনি বলছেন যে কুরবানি করার ইচ্ছা করবে। আর যখন কোনো কাজকে ইচ্ছার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয় তখন আর সেটা ওয়াজিব প্রমাণিত হয় না। সেই কারণে তারা বলেছেন যে না, এই কুরবানি করাটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। মোট কথা হলো ভাই এই যে কুরবানি একটি এমন ইবাদত যেটা কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং করেছেন তার জীবনে এবং সাহাবায়ে কেরামও করেছেন, তাই আমাদেরকেও সেটা করতে হবে, সেটা ওয়াজিবই হোক বা সুন্নতে মুআক্কাদাই হোক। কিন্তু কোনো মানুষ যদি সামর্থ্য না রাখে তাহলে তার উপর আর এটা করা জরুরি হয় না। আমরা তৃতীয় নম্বর বিধান শুনলাম। এবার চতুর্থ নম্বর বিধান হচ্ছে কুরবানি করার সময় কি। আমরা অনেকে মনে করি যে জিলহজ মাসের যেদিন 10 তারিখ হবে সেই দিনই হয়তো কুরবানি করতে হয়, কিন্তু না, কুরবানির এটা হচ্ছে প্রথম দিন। মানুষ জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করবে ঈদের নামাজের পর, যেখানে ঈদ হবে, এবং নিজের দেশে যেখানে ঈদ হবে সেই ঈদের নামাজের পর কুরবানির সময় শুরু হবে। কিন্তু এই সময়টা শুধু 10 তারিখে জন্য নির্ধারিত বা সীমিত না। এই কুরবানির সময় 10 জিলহিজ্জা, 11 জিলহিজ্জা, 12 জিলহিজ্জা, 13 জিলহিজ্জার সূর্য ডুবা পর্যন্ত, অর্থাৎ 10 জিলহিজ্জা, 10 জিলহজ মাসের 10 তারিখে ঈদের নামাজের পর নিজ নিজ গ্রামে গঞ্জে যে যেখানে ঈদের নামাজ পড়বে তার ঈদের নামাজের পর থেকে এর সময় শুরু হয় এবং 13 জিলহিজ্জার সূর্য ডুবার আগে পর্যন্ত এর সময় থাকে।
আমাদেরকে মনে রাখতে হবে, যদি কোনো মানুষ এর পূর্বে কুরবানি করে দেয়, অর্থাৎ নামাজ পড়ার আগেই কুরবানি জবাই করে দেয়, তাহলে তার কুরবানি হবে না। এটা তার একটা সাধারণ সদকা হবে, কিন্তু কুরবানি হবে না। হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম খুতবা দেওয়ার পর, ঈদের নামাজের পর দেখছেন এক ব্যক্তি, এক সাহাবী জবাই করে দিয়েছেন অলরেডি। সেই সময় ঈদগাহেই জবাই করা হতো। এখনো কুরবানির পশু বাইরে জবাই করাই ভালো, যেহেতু এটা ইসলামের একটা নিদর্শন, সেটা যেন প্রচার হয়, প্রসার হয়। তো যখন আল্লাহ রসুল দেখলেন, তখন তাকে বললেন, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লি ফালইউঈদ মাকানাহা উখরা, যে ব্যক্তি নামাজ পড়ার পূর্বে জবাই করেছে, তাহলে সে যেন তার পরিবর্তে অন্য একটা জবাই করে। তার আগে জবাই করলে কুরবানি হবে না। সেই কারণে কুরবানি ইবাদতটি মনে রাখতে হবে, এটি ইবাদত, যেমন পশু জবাই করা, তেমন এর সময়টাকেও লক্ষ্য করা। যদি সময়ের আগে পরে হয়, তাহলে এই ইবাদত কি হয় না? গৃহীত হয় না। বন্ধুগণ, আমরা চতুর্থ বিধান জানার পর এবার পঞ্চম বিধানে চলে আসছি। পঞ্চম বিধান হচ্ছে কি কি পশুর কুরবানি জায়েজ। একজন মানুষ শখ করে একটা হরিণ পুষে ধরেন, বলছে আমি আমার এই শখের হরিণটা কুরবানি দিব, হবে কি হবে না? একজন মানুষ দেখা গেল যে অনেকগুলো পশু পাখি সে লালন পালন করে, এগুলোর কুরবানি দিলে কি হবে না? কি হবে কি হবে না আমাদের জানতে হবে। কি কি পশুর কুরবানি বৈধ সেটা ইসলাম বলে দিয়েছে, শরীয়ত বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি। লিয়াযকুরু ইসমাল্লাহ, যেন তারা আল্লাহর নাম নেয়, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাদেরকে যা দান করেছেন চতুষ্পদ জন্তুর মধ্য থেকে। সূরা হজ 34 নম্বর আয়াত। তাই কুরবানি দিতে হবে এবং কুরবানির পশুগুলো হতে হবে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বলতে কি বোঝানো হয়েছে? এখানে চতুষ্পদ জন্তু বলতে বোঝানো হয়েছে উট, গরু, ছাগল এবং দুম্বা, যাকে ভেড়া বলতে পারে। উট, গরু, ছাগল এবং দুম্বা, এটা স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ দুটাই বৈধ। সেটা খাসি করা হোক, মানে অন্ডকোষ বের করে নেওয়া হয়েছে এরকম হোক বা না হোক, উভয়টাই জায়েজ। এই চতুষ্পদ জন্তু ছাড়া অন্য জন্তুর মাধ্যমে কুরবানি দিলে কুরবানি হয় না। সে কারণে কুরবানির সময় এই চতুষ্পদ জন্তুই আপনাকে খরিদ করতে হবে, এর মধ্য থেকে আপনাকে কুরবানি দিতে হবে, অন্য কিছু কুরবানি দিলে হবে না। আমাদের এবার ষষ্ঠ মাসআলা বা ষষ্ঠ বিধান যেটা আমরা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে উত্তম কুরবানি কি। এই চার প্রকার জন্তুর মধ্যে তো আপনি কুরবানি দিবেন বটে, কিন্তু চারটি কি বরাবর মর্যাদার নেকির দিক দিয়ে, না এর মধ্যে পার্থক্য আছে? ওলামায়ে কেরাম বলছেন যে সবচেয়ে উত্তম কুরবানি হচ্ছে একটি পূর্ণ উটের কুরবানি। পূর্ণ উট মানে ভাগাভাগি না। আর দ্বিতীয় নম্বর সেই কুরবানির উত্তম কুরবানির মধ্যে হচ্ছে গরুর কুরবানি, পূর্ণ একটি গরুর কুরবানি। অতঃপর পূর্ণ একটি ছাগলের কুরবানি, অতঃপর গরু কিংবা ছাগলের একাংশে শরিক হয়ে কুরবানি। সিরিয়ালটা বোঝা যাচ্ছে? প্রথমত একটি পূর্ণ উটের কুরবানি, না হলে একটি পূর্ণ গরুর কুরবানি, না হলে একটি পূর্ণ ছাগলের কুরবানি, না হলে গরু ও উটের একাংশে কুরবানি। এখন বলেন, দেশে আমরা কোন কুরবানিটা বেশি দিই? যেটা ভাগাভাগি কুরবানি। এটা কি, কত নম্বরের কুরবানি? এটা হলো লাস্ট পর্যায়ের কুরবানি। এই পর্যায়ের এই যে সিরিয়ালি বলা হচ্ছে, এর দলিল কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুমার ফজিলতের সম্পর্কে, যে মান রাহা ফি সাআতিল উলা, যে ব্যক্তি জুমার দিনে প্রথম সময়ে আসবে, প্রথমে নয়, ফজিলতের প্রথম সময়ে আসবে, ফাকা আন্নামা কাররাবা বাদানাতান, সেজন্য একটি উট কুরবানি দিল। অতঃপর বলছেন যে দ্বিতীয় সময়ে আসবে, সেজন্য একটি গাভী কুরবানি দিল। আর যে তৃতীয় সময় আসবে, সে যেন একটি ছাগল কুরবানি দিল। তাহলে উটটা বেশি ভালো, সেই কারণে না আগে নাম নেওয়া হয়েছে, অতঃপর গরুর নেওয়া হয়েছে, অতঃপর ছাগলের নেওয়া হয়েছে, আর ভাগের কুরবানিটা এর পরে আসবে। সে কারণে আপনি যদি কুরবানি দিতে সামর্থ্যক হন, তাহলে এর মধ্যে এই উত্তম কুরবানি দেওয়ার চেষ্টা করবেন।
যেরকম আপনার সামর্থ্য হবে সেভাবে আপনি করবেন। এটা ছিল আমাদের ষষ্ঠ মাসআলা। আর সপ্তম মাসআলা হচ্ছে কুরবানিতে শরিক হওয়া। প্রথমত মনে রাখতে হবে ছাগলে কোনো শরিক হওয়া যায় না। গরু এবং উটে শরিক হওয়ার বিধান এসেছে, কিন্তু কিভাবে শরিক হতে হবে এবং কয়জন শরিক হওয়া যাবে সে বিষয়ে জানতে হবে। একটি গরুতে বা একটি উটে 7 জন মানুষ শরিক হতে পারে। এই 7 ব্যক্তি এবং 7 ব্যক্তির পরিবার সকলেই এতে শরিক হতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া, আমরা হুদাইবিয়ার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কুরবানি করি আল বাদানা, একটি উট, আন সাবআতিন 7 জনের পক্ষ থেকে, আর একটি গাভী আন সাবআতিন 7 জনের পক্ষ থেকে। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেন। তাই 7 জন আপনি শরীক হতে পারেন। অনুরূপ আপনি যদি ছাগল খরিদ করেন তাহলে সেখানে কাউকে শরীক করা যাবে না, আপনি একাই সেখানে কুরবানি দিবেন। কিন্তু প্রশ্ন হলো, এই শরীক হলে যেমন কুরবানিটা একটু আগে আমরা বললাম উত্তম কুরবানি হয় না, ঠিক তেমন একটি আরো বিষয় আসে যে সেখানে কি 7টা লোকেরই হবে না 7টা লোক এবং তার পরিবারের সকলের পক্ষ থেকে হবে। ভাই, আপনি কুরবানি করার সময় আপনার এবং আপনার পরিবারের সকলের পক্ষ থেকে নিয়ত করেন, ইনশাআল্লাহ সকলে তারা নেকি পেয়ে যাবে। এটা 7 নম্বর কুরবানির বিধান। 8 নম্বর কুরবানির বিধান হলো যে সেটা গরুই হোক আর ছাগলই হোক আর উটই হোক, যদি একটা পূর্ণ আপনি পশু খরিদ করেন কুরবানি দেওয়ার জন্য, তাহলে আপনার বাড়ির সংখ্যা, বাড়ির সদস্যের সংখ্যা যতই হোক না কেন সকলের পক্ষ থেকে কুরবানিটা হয়ে যাবে। অর্থাৎ যদি একজন ব্যক্তি উট খরিদ করেছে আর তার বাড়ির সদস্য সংখ্যা যদি 10 জন হয়, তাহলে সে যেন এটা মনে না করে যে আমাদের 7 জনের হলো আর 3 জনের হলো না, এরকম যেন মনে না করে। কিংবা যদি একটি ছাগলও কিনে, তাহলে সে যেন এটা মনে না করে যে আমাদের 1 জনের হবে আর বাকি সকলের হবে না। দলিল কি ভাই? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানাতিয যাহায়া ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কুরবানির অবস্থা কেমন হতো? সাহাবী আবু আইয়ুব আনসারী বলছেন, কানার রাজুলু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউদাহি বিশাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষ একটি ছাগল কুরবানি দিত, আনহু ওয়া আন আহলে বাইতিহি, নিজের পক্ষ থেকে এবং নিজের বাড়ির পরিবারের পক্ষ থেকে। ফায়াকুলুনা ওয়া ইউতিমুন, তারা সকলে খেত অপরকে খাওয়াতো। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরকম একটি ছাগল একটা বাড়ির পক্ষ থেকে একজন এবং একজন বাড়ির সকলের সদস্যের পক্ষ থেকে কুরবানি দেওয়া হতো এবং সকলের কুরবানি হতো, এটা তাদের ধারণা এবং বিশ্বাস ছিল। স্বয়ং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কুরবানি দিয়েছেন। তিনি 2টি ছাগল, 2টি দুম্বা খরিদ করেন, করার পর একটিকে জবাই করেন নিজ এবং নিজ পরিবারের পক্ষ থেকে, আরেকটি জবাই করেন গোটা উম্মতের পক্ষ থেকে। তাহলে যে কুরবানিটা তিনি নিজ এবং নিজ বাড়ির পক্ষ থেকে দিলেন, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিল না? ছিল না? আল্লাহ রসুলের সন্তান ফাতেমা ছিলেন কি ছিলেন না? আরো অন্যান্য সন্তান ছিলেন, হয়তো তারা ওই সময় কেউ জীবিত ছিলেন, পরে মারা গেছেন বটে। তাহলে একটি ছাগল তিনি নিজের বাড়ি এবং নিজের পরিবারের সকলের পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন। অতঃপর দেওয়ার পর তিনি বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া মিন আলে মুহাম্মদ, হে আল্লাহ, এই কুরবানিটি মুহাম্মদের পক্ষ থেকে এবং মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। তাহলে আমাদের দেশের এই ধারণা যে একটি ছাগল একজনেরই হবে, অন্যজনের হবে না, এটা কেমন ধারণা? এটা পুরোপুরি ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে আমাদেরকে বের হতে হবে। মনে রাখবেন, আমরা আজ গরু বা উটে 1টা বা 2টা ভাগ দিই, কিন্তু 1টা বা 2টা ভাগের চাইতে একটা ছাগলের কুরবানি দেওয়া অনেক উত্তম। কারণ একটি ছাগল হচ্ছে পূর্ণ একটা জান, একটা পূর্ণ দম। তাতে যতগুলো রক্ত প্রবাহ হবে, একটা ভাগের অতখানি রক্ত আসবে না। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগে কুরবানি দিয়েছেন, এটা পাওয়া যায় না। কিন্তু তিনি ছাগল কিনে নিজ এবং নিজ পরিবারের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন, এটা স্বীকৃত, প্রমাণিত। কিন্তু
আসলে আমাদের অবস্থাটা হয়েছে এই যে কুরবানিটা কবুল হোক বা না হোক আমাকে দেখতে হবে গোশত কোথায় বেশি আছে আর কোন গোশত বেশি খেতে মজা আছে। এটা হয়ে গেছে আমাদের সমস্যা। আর সেই কারণে আমরা ভালো উত্তম কুরবানি খুঁজি না, আমরা খুঁজে বেড়াই যে কোথায় গোশত বেশি পাবো আর কোথায় আমার খেতে মজা হবে, ওই জিনিসটা আমরা খুঁজে বেড়াই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের অন্তরের যেটা ভয় সেটা আল্লাহ তাআলা দেখেন, আর তাকওয়াকে দেখেন। এই গোশত আর অন্য কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। এখানে আরেকটি কথা আমি বলে দিই যে যেই সকল ভাইয়েরা দুটা তিনটা ভাগ নেয় কোনো গরু বা উটে, তখন হুজুর যখন কুরবানি দিতে আসে, আমরা পরে আলোচনা করছি কুরবানি কে করবে, যদি হুজুরের দ্বারায় মানে আলেমের দ্বারাই যদি আপনি কুরবানি দেন, তখন হুজুর বলে থাকেন যে ভাই কার কার নামে কুরবানি। এখন তিনটা ভাগ হলে ও তিনটা নাম নিবে, তার মানে ওই ভুল করছে সবচেয়ে প্রথমে, যে তিনজনের নাম নিচ্ছে আর অন্য মানুষের নিচ্ছে না। তার মানে হলো এই যে মানুষ বুঝে নিচ্ছেন যে এই তিনজনেরই হবে, অন্যের হবে না। অথচ একটা কুরবানি যে গার্জিয়ান হবে, সেটা একটা পূর্ণ পশু হোক কিংবা এরকম ভাগ হোক, দেওয়ার সময় সে নিজের এবং নিজের পরিবারের সকলের পক্ষ থেকে কুরবানির ইচ্ছা করবে, নিয়ত করবে। যখন এরকম করে না, তখন হুজুর যখন ওদেরকে ওরকম শিখায়, তখন এরা এরকম ভাবে। এটা ভুল, এরকম যেন না করা হয়। কিছু আলোচনায় সম্পর্কে আমরা পরে আসছি। এবার আরেকটি জিনিস আমরা কুরবানিতে করে থাকি, সেটা হলো কুরবানির কোনো ভাগে ছেলে পেলেদের আকিকা দেওয়া। এটা আমাদের আজকের নবম নম্বর বিধান, যে কুরবানির কোনো ভাগে মানে গরু কিংবা উটের কোনো ভাগে আপনি আকিকা দিতে পারেন কি পারেন না। ভাই প্রথমে মনে রাখতে হবে যে আকিকা হচ্ছে একটি সুন্নত আমল, সুন্নতে মুআক্কাদা আমল, যার সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন যে বাচ্চার বয়স যখন 7 দিন হবে কিংবা 14 বা 21 দিন হবে, সেদিন তোমরা বাচ্চার আকিকা দেও, তার মাথা মুন্ডন করো। আমরা যদি ওই সময় না দিয়ে কুরবানির সময় দিতে আসি, তাহলে এটা কি ঠিক হচ্ছে? এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, আকিকা কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট এবং গরুতে দেননি। আর উট গরু দ্বারাই যদি না দিয়ে থাকেন, তাহলে তার ভাগে কিভাবে দেওয়া যায়? মানে আসলে আমরা এখানেও একটা সুযোগ খুঁজছি যে আকিকা ঠিক সময়ে দিব না, তারপরে যখন কুরবানির সময় আসবে এক দুটা ভাগ নিব, একটা কুরবানি দিব আর একটা আকিকা দিব। আমরা এখানেও একটা সহজ পথ খোঁজার চেষ্টা করেছি, সেটা দলিল সম্মত কিনা সেটা আমরা দেখতে যাই না। আর আপনাদেরকে জানার জন্য বলেও দিই যে হানাফি মাযহাবে আকিকাকে মাকরুহ বলা হয়েছে, অপছন্দনীয় জিনিস। আর অনেকে বলেছেন মুবাহ, মানে করলে না করলে কোনো নেকি গুনাহ নেই। এই ফতোয়ার কারণে মানুষেরা আমাদের দেশে আকিকা দিতে চায় না, বাচ্চার বয়স যখন 7 বা 14 বা 21 হয়। কিন্তু পরে আবার খেয়াল আসে যে আকিকা যেহেতু দেওয়া হয়নি, তাহলে মাকরুহ একটা মুবাহ জিনিস। কিন্তু একটু আগেই শুনলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুরবানি দেওয়াটাকে ওয়াজিব বলেছেন, ওরা এই মাকরুহ আর মুবাহ জিনিস ওয়াজিবে নিয়ে এসে ঢুকাই দিল। তাহলে গোলমাল করলো না আরেকটা? এরকম আবার একটা গোলমাল করছে। তো ভাই এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। কুরবানি কুরবানির জন্য দেন, আকিকা আকিকার জন্য দেন। হ্যাঁ, যদি আপনার বাচ্চার বয়স কুরবানির দিনে 7 দিন হয় বা 14 দিন হয় বা 21 দিন হয়, তাহলে একটা প্লাস পয়েন্ট আপনার জন্য হলো এই যে আপনি দুটার নিয়ত করে নিলে একটা পশু দিলেই হয়ে যাবে। এটা ওলামায়ে কেরাম বলেছে। যেমন জুমা এবং ঈদের দিন একদিন হয়ে গেলে একটা ঈদের নামাজ পড়ে নিলেই জুমা আপনার হয়ে যায়। যেমন দুটি গোসল একসাথে একত্রিত হয়ে গেলে, মানে জুমার গোসল করা মুস্তাহাব আর এদিকে কোনো মানুষের ফরজ গোসলও আছে, দুটি গোসল আলাদা আলাদা করে করতে হয় না, একটা করলেই দুটা আদায় হয়ে যায়। তাই যদি কোনো ভাইয়ের ছেলে বা সন্তানের বয়স 7 দিন আর 14 দিন আর 21 তারিখ, সেটা যদি কুরবানির দিনে হয়ে যায়, তাহলে একটি পশু কুরবানি দিলেই ইনশাআল্লাহ দুটি আদায় হয়ে যাবে। নচেত বাচ্চার বয়স হয়েছে 1 বছর, 5 বছর, 10 বছর, আর কুরবানির সময় গিয়ে ওর আকিকা দেওয়া হচ্ছে, এটা কখনো দলিল সম্মত না। আমরা 10 নম্বর মাসালা শুনলাম। এবার 11 নম্বর মাসালা হচ্ছে যে কুরবানিতে কি কি দোষ থাকলে সেই কুরবানিটা দেওয়া যাবে না। সব কুরবানি কি দেওয়া যাবে না? কুরবানির কিছু দোষ থাকলে সেটা দেওয়া যাবে না। কুরবানির পশুর মধ্যে যদি 4টি দোষ থাকে, তাহলে সেটা কুরবানি অবৈধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাদা ইউত্তাকা মিনাদ যাহায়া, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো
যে কুরবানির কোন কোন পশু থেকে আমরা বিরত থাকব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম নিজ হাত দ্বারা ইশারা করলে বলেন, আরবাআন, 4 প্রকার দোষ থাকলে সেটা কুরবানি করা যাবে না। প্রথম নম্বরে বলছেন যে আল আওরাউল বাইয়িনা আওয়ারোহা, এক চোখের টেরা, চোখটা ভিতরে ঢুকে গেছে, নাহলে বড় হয়ে আছে, দেখতে ভয়ঙ্কর লাগছে, এরকম টেরা পশুর কুরবানি হবে না। কিংবা এক চোখের অন্ধ, কিংবা 2 চোখের অন্ধ, টেরাই যদি না হয় তাহলে এর চাইতে বড় দোষ থাকলে কি হবে? হবে না। তাই টেরাওয়ালা কিংবা অন্ধ পশুর কুরবানি হবে না। তারপরে বলছেন আল মারিদাতুল বাইয়িন মারাদোহা, কিংবা স্পষ্ট রোগা পশুর, যেমন রোগ হলে, মানুষের রোগ হলে বোঝা যায় কি যায় না যে এর অসুখ হয়েছে, পশুর হলেও তো বোঝা যাবে। হয় খাওয়া খাবে না, না হলে জোরে জোরে শ্বাস নিবে, না হলে দেখা গেল যে অন্য ধরনের আওয়াজ বের হচ্ছে, না হলে আর কিছু হচ্ছে। যদি স্পষ্ট রোগা হয় তাহলে সেই পশুর কুরবানি হয় না। অনুরূপ যদি খোঁড়া হয়, ল্যাংড়ায় ল্যাংড়ায় চলে, তাহলে সেই পশুরও কুরবানি হয় না। আর যদি পা ভাঙা থাকে তাহলে আরোই হবে না। চতুর্থ নম্বর, একেবারে বৃদ্ধ, দাঁতগুলো একেবারে বসে গেছে, খেতে পারে না, শরীর স্বাস্থ্য নেই, একেবারে বৃদ্ধ পশু, এরকম পশুরও কুরবানি হয় না। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন। মুয়াত্তা ইমাম মালিকে হাদিসটি স্পষ্ট এসেছে। কিন্তু প্রশ্ন হলো, যেটা আমাদের 12তম মাসালা, সেটা হলো যে যে এর চাইতে যদি নিম্নমানের আয়েব হয় তাহলে আমরা কি করব। এর চাইতে নিম্নমানের আয়েব মানে দেখা গেল যে লেজ কাটা, কান কাটা, সামনে দিয়ে কাটা বা পিছনের দিক দিয়ে কাটা, অর্থাৎ এর চাইতে নিম্নের যদি দোষ হয় তাহলে সেই কুরবানিটা দেওয়া তো বৈধ, কিন্তু উত্তম কুরবানি নয়। অর্থাৎ বলেছেন এটা মাকরুহ কুরবানি, মানে কুরবানি হবে কিন্তু কুরবানি যেটা পছন্দনীয় এবং আফজাল উত্তম কুরবানি সেটা আদায় হবে না। আমরা 12তম বিধান শুনলাম। 13 নম্বর বিধান হচ্ছে কুরবানি খরিদ করার পর যদি দোষ চলে আসে। কুরবানি ভালো কিনেছিলেন বটে, কিন্তু কেনার পর দেখা গেল আপনার গরু এরকম ল্যাংড়া হয়ে গেছে, খোড়া হয়ে গেছে, বা তার পা ভেঙে গেছে, বা যে আয়েব 4টা বর্ণনা করা হলো এরকম ধরনের আয়েব হয়ে গেছে, দোষ হয়ে গেছে, তাহলে কি করবেন? যদি এরকম হয় তাহলে দেখতে হবে এই দোষ ত্রুটিটা আপনার কারণে হয়েছে, আপনার অবহেলার কারণে হয়েছে, না আপনার অবহেলার কারণে হয়নি। যদি আপনার অবহেলার কারণে এরকম দোষ হয় তাহলে আপনাকে ওর বদলে কুরবানি দিতে হবে। আর যদি আপনার এত অবহেলা না থাকে তাহলে দিতে হবে না, ওইটাই যথেষ্ট। যেমন আপনার অবহেলা, না অবহেলা কি জিনিস? আপনি গরুটাকে এমন জায়গায় বেঁধে দিয়েছেন, উঁচা জায়গায়, যেখান থেকে পড়ে যাওয়ার ভয় আছে, তা সত্ত্বেও আপনি বেঁধে দিয়েছেন পাহাড়ের উপরে, আর গরু পড়ে গিয়ে ল্যাংড়া হয়ে গেছে, তাহলে এটা আপনার অবহেলা বলা হবে। এই সময় আপনাকে ওর বদলে অন্যটা দিতে হবে। অবহেলা না থাকলে আপনি বেঁধে দিয়েছেন ঠিক জায়গায়, যে কোনো কারণে কারোর সঙ্গে গুতাগুতি করেছে, আর কিছু করেছে, পা ভেঙে গেছে, আর কিছু হয়েছে, তাহলে সেখানে আপনার দোষ নেই, আপনি ওই কুরবানি দিতে পারেন। 14তম মাসআলা হলো যে কুরবানি যদি কেনার পর সেটা হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে কি করবেন? কুরবানি কেনার পর যদি হারিয়ে যায়, চুরিয়ে যায়, আবার চুরি হয়ে যায়, তাহলে আবার দেখতে হবে আপনার অবহেলার কারণে কি হারিয়ে গেছে, না আপনার অবহেলা ছিল না। অর্থাৎ আপনার অবহেলা হবে, গরু আমাদের দেশে বেঁধে রাখা হয়, ছাগল বেঁধে রাখা হয়, ও কুরবানির গরু নিয়ে এসে ছেড়ে দিয়েছে, তারপরে কুরবানির গরু হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, তাহলে সেটা তার অবহেলা। এরকম ক্ষেত্রে ওকে ওর বদলে কুরবানি দিতে হবে জরুরি। যদি অবহেলা না থাকে তাহলে আর তাকে কুরবানি দিতে হবে না। 15 নম্বর মাসআলা, যে ব্যক্তি কুরবানি দিতে চায় সে ব্যক্তি যেন নিজের চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে, এতে অনেক নেকি আছে। এর কারণ কি? বলা হয়েছে যেহেতু হাজিগণ হজ করার সময় যেমন ইহরাম অবস্থায় অনেক কিছু থেকে বিরত থাকে, তেমন একজন কুরবানি দাতাও এই জিনিস থেকে বিরত থাকবে, যেন উভয়ে আল্লাহ তাআলার এই ইবাদতে শরীক হচ্ছে এবং দুজনে যেন একটি ভালো ইবাদত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা রাআইতুম হিলাল যিলহিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া, আর তোমাদের কেউ কুরবানি করতে চাইবে, ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সেজন্য নিজের চুল এবং নিজের নখ কাটা থেকে বিরত থাকে। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1977। কিন্তু যদি বাড়ির গার্জিয়ান যে কুরবানি দিচ্ছে, এই বিধানটা ওর জন্যই, আর ওর পক্ষ হয়ে যারা দিচ্ছে, বাড়ির যারা আল আওলাদ, তাদের জন্য এই বিধান প্রযোজ্য নয়, ওদেরকে এই বিধান মানতে হবে না।
অনেকে মানার কথাও বলেছেন, তবে উত্তম মত হলো যে ব্যক্তি কুরবানি দিতে চায়, যে গার্জিয়ান, সেই এ কাজ থেকে বিরত থাকবে, তাহলেই হয়ে যাবে। 16 নম্বর বিধান হচ্ছে যে আপনি কুরবানিটা নিজে দিবেন না কারো দ্বারায় জবাই করাবেন। দুটাই জায়েজ। আপনি নিজে জবাই করতে পারেন কিংবা কারো দ্বারায় জবাই করতে পারেন, এটা হলো নিজের পক্ষ থেকে প্রতিনিধি করে দেওয়া। তবে মনে রাখবেন, নিজে জবাই করাটা বেশি উত্তম। কেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কুরবানি নিজে করেছেন। দ্বিতীয় নম্বর, কুরবানি করাটা নেকির কাজ না গুনার কাজ? তাহলে যদি নেকির কাজ হয়, তাহলে আমি ওপরকে কেনে দিব? কিন্তু আমাদের দেশে একটা আদত, একটা স্বভাব হয়ে গেছে যে আমরা মৌলভী সাহেব ছাড়া কুরবানি জবাই করি না। এটা আপনার হক, আপনি করতে পারেন, না পারেন, জানেন না, সমস্যা হচ্ছে, তাহলে তখন অন্যকে দেন। যাই হোক, নিজে কুরবানি করতে পারেন কিংবা অপরের মাধ্যমেও আপনি কুরবানি করাতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজ্জাতুল বিদায়, মানে বিদায়ী হজে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানি করার জন্য, বাকি কুরবানি করার জন্য আদেশ করেছিলেন এবং তিনি করে দিয়েছিলেন। কুরবানি জবাই করার কিছু আদব আছে, সেটা সেই হুজুর হোক বা আলেম হোক কিংবা আপনি নিজেই করেন, এই আদবগুলি খেয়াল রাখতে হবে। 1 নম্বর, কুরবানি পশুকে কিবলামুখী করতে হবে। পশুকেও এবং নিজেও যে কুরবানি করবে, আপনি যখন কুরবানি করবেন তাহলে আপনার মুখটা যেমন কিবলামুখী হবে, তেমন পশুটাও কিবলামুখীর দিকে শুয়ে দিতে হবে। কিন্তু পশুর মাথাটা কিবলার দিকে করতে হবে না, নাহলে আবার উত্তর দক্ষিণ হয়ে যাবে। আমাদের দেশে যদি করেন, পশুটার মানে অধিকাংশ পশুটা কিবলার দিকে যেন পড়ে থাকে, ওর মাথা এবং লেজ যেদিকেই থাক, আর আপনার মুখটা যেন কিবলার দিকে হয়, অর্থাৎ কিবলামুখী হয়ে এবং কিবলামুখী করে জবাই করতে হবে। এটা হচ্ছে কুরবানির আদব। দ্বিতীয় আদব হচ্ছে জবাই করার সময় পশুকে আরাম দেওয়া, ইহসান করা পশুর উপর। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইদা যাবাহতুম ফাহসিনুয যিবহা, যখন জবাই করবে তখন সুন্দর রূপে জবাই করবে, ধারালো চাকু দিয়ে জবাই করবে, ভোঁতা চাকু দিয়ে যেন জবাই না করা হয়। যখন তাকে যদি উট হয় তাহলে নহর করা, এটা হচ্ছে একটি জবাই করার আদব। জবাই করা নয়, উটকে নহর করতে হয়। আর গরু এবং ছাগল হলে সেটাকে জবাই করা এবং এক পাশে শুয়ে দিয়ে জবাই করা, এটা জবাইয়ের একটা আদব। আর এই চাকু এবং ছুরি যেন লুকিয়ে রাখা হয়, পশুর সামনে যেন না দেখানো হয়, এটা একটা কুরবানি করার বা জবাই করার আদব। কুরবানি করার সময় বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহর চাইতেও একটি অধিক শব্দ ব্যবহার করতে হবে, সেটা হলো আল্লাহু আকবার। বিসমিল্লাহ বললেই যথেষ্ট, কিন্তু কুরবানির সময় বিসমিল্লাহ, আল্লাহু আকবার দুটাই বলতে হবে, যেমন হাদিসে এসেছে। অনুরূপ কুরবানি করার পর আপনি বলবেন, হে আল্লাহ, এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা হাযা আন্নি ওয়া আম্মা লাম ইউদাহি মিন উম্মতি, হে আল্লাহ, এটা আমার পক্ষ থেকে এবং ওই সকল উম্মতের পক্ষ থেকে যারা কুরবানি দেননি। অনুরূপ কুরবানিটা যখন হয়ে যাবে, তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, এই কুরবানিটি আপনি আমাদের পক্ষ থেকে কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, হে আল্লাহ, এটা মুহাম্মদের পক্ষ থেকে এবং মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে তুমি এই কুরবানিটি কবুল করে নাও। তাই আপনি জবাই করেন বা কারো দ্বারাই জবাই করেন, আপনি এই দোয়া কুরবানির পর বলবেন। এই শব্দের দ্বারাই বলতে পারেন, আপনার নিজের শব্দ দ্বারাও বলতে পারেন। এখানে একটি ভুল এবং না সংশোধন করে দিয়ে আগে বাড়া যাচ্ছে না, সেটি হচ্ছে যখন হুজুর বলেন যে নাম দেন, নাম দেন, আল্লাহ রসুল কুরবানি করলেন, এরকম নাম নিতেন? এরকম নাম নিয়ে লেখালেখি করতেন? আপনি নিয়ত করেছেন আপনার এবং আপনার পরিবারের, এটাই যথেষ্ট। হুজুর সাহেব শুধু দোয়া জবাই করবেন, কারণ সে তাকে প্রতিনিধি করে দিয়েছেন, আপনার কাজটা সে করে দিচ্ছে। দেওয়ার পর সে বলতে পারে যে যদি এটা আব্দুল্লাহর কুরবানি হয়, তাহলে বলবে, হে আল্লাহ, এটা আব্দুল্লাহর পক্ষ থেকে তুমি কবুল করে নাও, আব্দুল্লাহ বা আব্দুল্লাহর পরিবারের পক্ষ থেকে কবুল করে নাও। নচেত একটা নাম নিয়ে এরকম কুরবানি করার কোনো বিধান দেখা যায় না, বরং একটা গোলমাল শুরু হয়েছে। এই যে যারা ভাগে কুরবানি দিচ্ছে, তারা মনে করছে যে যার নাম দেওয়া হলো না তার আর কুরবানি হলো না, অথচ সে বাড়ির একটা সদস্য, একটা পরিবারের সদস্য। সেখানে একটা ভাগই হোক বা ছাগলই হোক, সে নিজ এবং গোটা পরিবারের পক্ষ থেকে কুরবানি দিবে, যেমন আমরা একটু আগে শুনে আসলাম। আমরা এবার 17 নম্বর আলোচনায় যাচ্ছি। 17 নম্বর বিধান হচ্ছে কুরবানির গোস্তের বন্টন। কুরবানির গোস্ত কিভাবে বিতরণ করবেন? আমরা অনেকে দেখি, অনেক সমাজে একটা আইন করে দেওয়া হয়েছে যে গোস্ত 3 ভাগে ভাগ করেন, না হলে হবে না। 1 ভাগ আপনি 10কে দেন, তারপরে আপনি রাখেন।
এই ভাগে সমস্যা হয়েছে কি, যারা গরুতে ভাগ নেয়, তো একটা গরুতে 60-70 কেজি গোস্ত হয় যদি মোটামুটি গরু হয়, তার মানে ওর ভাগে 10 কেজি গোস্ত আসবে। এক ভাগ যদি জরুরিভাবে সে দিতে যাচ্ছে, তাহলে 3 কেজি 3.5 কেজি গোস্ত গেল, বাকি থাকলো কত? 6 কেজি গোস্ত। এখন 6 কেজি গোস্ত যদি 8-10 জন পরিবারের মানুষ হয়, তাহলে খাবে না জমা রাখবে? সে কারণে মনে রাখতে হবে যে কুরবানির গোস্তকে 3 ভাগে এরকম ভাগ করা জরুরি না। আপনার যদি ইচ্ছা না থাকে গোস্ত বেশি খাওয়ার বা বেশি সদকা করার, তাহলে আপনি অর্ধেক সদকা করে দেন না, পুরোটাই দেন না, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার প্রয়োজন থাকে, আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়, তাহলে আপনি কেন 3 ভাগের 1 ভাগ রান্না করবেন? আপনি বেশি রান্না করেন, অর্ধেক রান্না করেন। কারণ এটা ঈদের দিন, খুশির দিন। আপনাকেও খুশি হতে হবে, আপনার ছেলেদেরকেও, পরিবারকেও খুশি করতে হবে। আর বেচারারা যদি 1 বাটি করে গোস্ত পায়, বেশি না পায়, তাহলে খুশি হবে কি? জি, হাদিসে বলা হয়েছে কুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, জমা রাখো এবং সাদকা করো। মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফে এসেছে খাও, অপরকে খাওয়াও এবং জমা রাখো। কিন্তু কতখানি খাও আর কতখানি খাওয়াও, কতখানি জমা রাখো, এটা বলা হয়েছে কি? এটা যখন বলা হয়নি, তখন আমরা এটা নির্ধারণ করব না। আপনি যদি কুরবানি করার পর একটু গোস্ত খান, তাহলে খাওয়া হয়ে গেল। যদি আপনি 2-4 জন মানুষকে খাওয়িয়ে দিলেন, তাহলেই খাওয়ানো হয়ে গেল। যদি আপনি কিছু মাংস সাদকা করে দিলেন, 1 কেজি হোক, হাফ কেজি হোক, তাহলে সেটাও কি হয়ে গেল? সাদকা করা হলো। অর্থাৎ এই হাদিসটি আপনি মানতে পারেন, আমল করতে পারেন, এতটুকু করলেই। কিন্তু আপনি যত বেশি সদকা করবেন, যত বেশি ফকির মিসকিনকে খাওয়াবেন, ততই আপনার কি হবে? বেশি লাভ হবে। আমরা এবার 18 নম্বর পয়েন্টে যাই। 18 নম্বর পয়েন্ট হলো 3 দিনের বেশি জমা রাখা যায় কি যায় না। আমরা অনেকে শুনে থাকি দেশে কুরবানির গোশত 3 দিনের বেশি জমা রাখবেন না। ভাই, এটি একটি এমন বিধান ছিল যেটা আল্লাহ রসুল রহিত করে দিয়েছেন। হাদিসে স্পষ্ট এসেছে, কোনো এক বছরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনের কোনো এক বছরে খুব দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই দুর্ভিক্ষের কারণে আল্লাহ রসুল আদেশ করেছিলেন, তোমরা 3 দিনের বেশি আর জমা রাখবে না। কারণ মানুষের প্রয়োজন, খাওয়ার দরকার, তাই বেশি জমা রাখবে না। ওই সময়টা যখন চলে যায়, তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন, আমি তোমাদেরকে 3 দিনের বেশি জমা রাখতে নিষেধ করেছিলাম, এখন তোমরা জমা রাখো যত পারো। তাই যদি আপনি কুরবানির গোশত জমা রাখতে চান 3 দিনের বেশি, তাহলে রাখতে পারেন। সেটা শুটকি করেই হোক আর সেটা রান্না করেই হোক। এই 11-12 তারিখে আইয়ামে তাশরিক বলা হয়। এই কারণে তাশরিক মানে হচ্ছে গোশত শুকানো। তো সেই নিয়মের আগেও ছিল, আপনারা গোশত শুকিয়ে রাখতে পারেন। কিন্তু এখানে একটা আরো ভুল ধারণা আছে কিছু মানুষের, যে এই শুটকি আপনি মুহররম মাসের 10 তারিখে খাবেন, বা এই গোশত মুহররম মাসের 10 তারিখে খাবেন, এই বিধান ইসলামে নেই। এটা একটা কোনো বিদআতি প্রথা, আর মনে হয় শিয়াদের কাছ থেকে এই প্রথা আমাদের সমাজে এসেছে, আর কিছু মানুষ এরকম করে থাকে, যেটা নিঃসন্দেহে ভুল। 19তম বিধান হচ্ছে কুরবানির কোনো জিনিস বিক্রি করতে পারেন কি পারেন না। ভাই, কুরবানিটা কার জন্যে? আল্লাহর জন্য। যে জিনিসটা আল্লাহর জন্য আপনি দিয়েছেন, সেটা আবার নিয়ে বিক্রি করে উপকৃত হবেন, ঠিক হবে না। সেজন্য কুরবানির কোনো অংশই বিক্রি করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছেন, তিনি বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকুমা আলা বুদনাতিন, আল্লাহ রাসূল আমাকে আদেশ করেন একটি উটের দেখভালের জন্য, দেখাশোনার জন্য, ওয়ান আতাসাদ্দাকা বিলাহমিহা ওয়া জুলুদিহা, এবং যেন আমি সেটার সদকা করি, গোশত এবং তার চামড়াও। তাহলে কুরবানির গোশত সাদকা করতে হবে, আর কুরবানির চামড়াও সাদকা করতে হবে। এটা কোনো জিনিস বিক্রি করা যাবে না। এখন কথা হলো যে আমরা যদি আজকালের যুগে চামড়াকে সদকা করতে চাই, স্বয়ং চামড়াটাকে, তাহলে মানুষ নিবে কি? নিবে না, কারণ উপকৃত হতে পারবে না। এক যুগ ছিল যখন মানুষ সবাই নিজে নিজে চামড়ার লবণ টবণ দিয়ে শুকিয়ে ওটাকে মোষ তৈরি করতো, আর কিছু করতো। কিন্তু এখন কি আমরা করি? এরকম পারি? তাহলে এখন কি করব? তাহলে এখন প্রশ্ন আসে যে চামড়াটা গন্ধ ধরে পচাই দিব, যেহেতু বিক্রি করা যাবে না, না বিক্রি করব? আমরা বলবো এরকম পচিয়ে সরিয়ে চামড়াটাকে নষ্ট না করে সেটা আপনি বিক্রি করেন, বিক্রি করার পরে এই পয়সাগুলি সদকা করে দেন, তাহলেই হয়ে গেল। যেরকম আমাদের দেশে অনেক জায়গায় করা হয়, আপনি সেটা নিজে নিজে বিক্রি করে সদকা করতে পারেন, আর সমাজে যদি ব্যবস্থা থাকে তাহলে সেটাও আপনি নিতে পারেন। এটা আমাদের 19তম বিধান জানা হলো।
কুড়িতম বিধান আমরা কুরবানির সম্পর্কে জানতে যাচ্ছি। সেটি হচ্ছে মাইয়েতের পক্ষ থেকে কুরবানি দিতে পারেন কি পারেন না। মৃত ব্যক্তি, সেটা নিজের বাপ মা হোক, দাদু দাদি হোক বা আর কেউ হোক। এখানে দেখতে হবে, প্রথমে আমাদের বুঝতে হবে যে কুরবানিটা আসলে জরুরি হচ্ছে জীবিত মানুষের জন্য, জীবিত মানুষের প্রতি, নাকি ভাই? না মৃতদের উপর কুরবানি রেখেছেন আল্লাহ? জীবিত মানুষের প্রতি। তাই জীবিতরা জীবিতের জন্য কুরবানি দেবে, এটা হলো আসল। কিন্তু মৃতের পক্ষ থেকে তখন কুরবানি দেওয়া তার জন্য জরুরি হবে যদি ওই ব্যক্তি জীবন অবস্থায় ওসিয়ত করে যায় যে ভাই আমি মারা গেলে তুমি আমার ছেলে বা তুমি আমার অমুক, আমার পক্ষ থেকে তুমি যখন কুরবানি দিবে তা আমারও দিও। যদি এরকম ওসিয়ত করে যায় তাহলে আপনাকে তখন কুরবানি দেওয়া জরুরি হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে এরকম আদেশ দিয়েছিলেন বলে হাদিসে পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কুরবানি দিলেন। জিজ্ঞাসা করা হলো কেন দিলে? তখন তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসানি, আল্লাহ রসুল আমাকে এরকম ওসিয়ত করেছেন, আন উদাহিয়া আনহু, যেন আমি তার পক্ষ হয়ে কুরবানি করি, তাই আমি তার পক্ষ থেকে কুরবানি দিলাম। তাই মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তাহলে তার পক্ষ থেকে কুরবানি দেওয়া জরুরি হবে, নচেত আপনি মৃতের পক্ষ থেকে কুরবানি দেওয়া আপনার জন্য জরুরি নয়। হ্যাঁ, আপনি যেটা কুরবানি দিচ্ছেন সেই কুরবানিতে যেমন আপনি নিজের পক্ষ থেকে দিচ্ছেন, তেমন পরিবারেরও নিয়ত করেন, তেমন তাদের জীবিত মৃত সকলের পক্ষ থেকে নিয়ত করেন, তাহলে হবে। অর্থাৎ আপনার পিতা মাতা বা আর কেউ মারা গেছে, আপনি যখন কুরবানি খরিদ করলেন তখন সেটা যেমন নিজের পরিবার, তেমন যারা মারা গেছে আপনার আত্মীয় স্বজন, তাদেরকেও আপনি শামিল করে নেন আপনার নিয়তে, আপনার ইচ্ছায়, তাহলে তারা নেকি পেয়ে যাবে। কেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দিলেন একটি ছাগল, কি বললেন? হে আল্লাহ, এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। আর পরিবারের অনেকে আল্লাহ রসুলের মারা গেছিলেন, তাই এরকম হয়ে আপনি কুরবানি দিতে পারেন। কিন্তু এক্সট্রা একটা গরু বা ছাগল বা একটা ভাগ কিনে কুরবানি দিবেন, এরকম কোনো দলিল প্রমাণ নেই। আর যেটার নেই সেটা স্টপ থাকাই ভালো। আমাদের 20তম মাসআলা শেষ হলো। কুরবানির অধিকাংশ মাসআলা ছোট ছোট করে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করলাম। আর এই আলোচনার শেষ হিসাবে 21তম একটা মাসআলা বলে দিই। সেটা হলো ভাই, কুরবানি হচ্ছে একটি এমন ইবাদত যেখানে মানুষ একটা পশু জবাই করার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করে। আদেশ এসেছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, সে যেন নিজের ছেলেকেই কুরবানি দেয়। আর এই বিধান রহিত করে দেওয়া হলো, আল্লাহ স্বয়ং একটা জীব পাঠিয়ে দিলেন। এখন যখন আমরা একটা জন্তু কুরবানি দেব আল্লাহ তাআলার উদ্দেশ্যে, তখন যেন সেই জন্তুটা অবশ্যই ভালো হয়, সুন্দর হয়। আর যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য নিয়ে গেছিলেন, কোনো কিছু তোয়াক্কা করেননি, তেমন আমরাও এই কুরবানিটা দিব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যদি কোনো মানুষ এই কারণে কুরবানি দেয় যে আমার ছেলে পেলে কি খাবে, সেদিন সবাই কুরবানি দেবে তাই আমিও দিই, মানে ছেলে পেলে খাওয়ার ওর উদ্দেশ্য, এটা হবে গৌণ উদ্দেশ্য। আল্লাহকে খুশি করা আসল, নিজে খাওয়া, ছেলে পেলেকে খাওয়ানো পরের কথা। যদি কোনো মানুষ এই কারণে কুরবানি দেয় যে আমার অনেক টাকা পয়সা আছে, সৌদি আরব থেকে এসেছি, ইউরোপ আমেরিকা থেকে কাজ করে এসেছি, বা বড় চাকরি করি, বাজারের সেরা গরুটা নিব, লোকে দেখুক যে হ্যাঁ এই বেটা টাকা আছে, দিতে পারে, তাহলে ওর নিয়ত কি হলো? লোক দেখানো। তো যদি লোক দেখানো, লোকের বাহবা পাওয়ার উদ্দেশ্য হয়, তাহলে সেই কুরবানি গ্রহণীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির গোশত এবং মাংস পৌঁছায় না, কুরবানির রক্ত পৌঁছায় না, কুরবানির গোশত পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম, কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওর অন্তরে যে ভয় ভীতি আছে, আল্লাহকে খুশি করার যে উদ্দেশ্য আছে, সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। আমাদের ওইটাই চেষ্টা করতে হবে। তারপর বাকি বিধানগুলি সেটাও পালন করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল ভাইকে কুরবানি সহি পদ্ধতিতে উত্তম কুরবানি করার তৌফিক দান করেন। আমাদের কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমাদের এই সৎ আমলকে যেন খালেস তার জন্যই করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। শেষে একটি কথা বলে দিতে চাই যে আর কয়েকদিন পর আরাফার দিন আসবে। এই আরাফার দিনে একটি রোজা রাখা খুবই সওয়াবের নেকি, খুবই সওয়াবের বিষয়। যদি কোনো ব্যক্তি একটি আরাফার দিনে রোজা রাখে
তাহলে হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি যে তিনি এর বদলে 1 বছর আগের এবং পরের গুনাহকে ক্ষমা করে দিবেন। তাই এরকম দিনে রোজা রাখার জন্য আমরা সুযোগ নিই এবং রোজা রাখি। এই নফল ইবাদতটির মাধ্যমে যেন আমরা অনেক নেকি অর্জন করার তৌফিক বা সুমতি লাভ করি, সেই অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাকিব ভাই, এই যে